من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا مثال له ولا شبيه له ولا نظير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا ضد له ولا ند له ولا حد له ولا كفو له ولا ضار له ولا نافع له ولا محيي له ولا مميت له ولا ولد له ولا والد له ولا أم له ولا زوج له ولا وقت له ولا زمان له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون وقال تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض وقال تعالى ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين رواه الإمام البيهقي في المدخل وقال رسول الله صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر رواه الإمام البخاري في صحيحه تعليقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একবার দুরূদ ইব্রাহিমি পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল-জামিআতুল ইসলামিয়া দারুল উলুম শাহে প্রতাপ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নীতুল্য মা ও বোনেরা, আমরা যারা আজকে মাহফিলে উপস্থিত আছি, প্রতিটি মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করি ও জানি যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামত রাজির মাঝে সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান নিয়ামতের নাম ঈমান। ঈমানের চেয়ে দামি, ঈমানের চেয়ে মূল্যবান কোন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে কাউকেই দান করেননি। ঈমান আছে তো সব আছে, ঈমান নেই তো কিছুই নেই। কারণ একজন মানুষ তার এই ইহকালীন জীবনে যত ভালো কাজ করুক না কেন, জীবনে একটিও মিথ্যা কথা বলল না, জীবনে কোনোদিন একবারের জন্যও কিছু চুরি করলো না, ডাকাতি করলো না, ছিনতাই করলো না, খুন খারাপি করলো না, শরাব পান করলো না, জেনা করলো না, একজন মানুষ হিসেবে যত ভালো গুণাবলী হতে পারে সব তার মধ্যে আছে, শুধুমাত্র ঈমানটুকু নেই, বাকি সব আছে। তাহলে এই মানুষটা সারা জীবন যতই ভালো কাজ করুক, সে কি আখিরাতে নাজাত পাবে, মুক্তি পাবে? না। আখিরাতে নাজাতের জন্য, মুক্তির জন্য ঈমান শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে ঘোষণা দিচ্ছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ পাক বলেন, নারী হোক কিংবা পুরুষ হোক, যে ব্যক্তি নেক আমল করবে ঈমানের সাথে করবে, ওয়া হুয়া মুমিন, ভালো কাজ করবে তো ঈমানের সাথে করবে, আল্লাহ পাক বলেন আমি এই ইহকালীন জীবন, দুনিয়ার জীবনটা তার সুখ শান্তি এবং ইজ্জত ও সম্মানের করে দেব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পরকালীন জীবনে সে দুনিয়াতে যা কিছু করেছে এর বিনিময়ে আমার কাছে যা কিছু তার পাওনা হয়েছে, যা কিছু সে সওয়াব এবং নেকি লাভ করবে, আমি আল্লাহ দয়া করে মায়া করে এটাকে বাড়াতে বাড়াতে কোটি কোটি গুণ বাড়িয়ে আখিরাতে তাকে আমি প্রতিদান দিয়ে দেব। মুহতারাম ভাইও, ঈমান লাগবে। কোরআনে কারীমে আল্লাহ পাক জায়গায় জায়গায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার জীবনের সমস্ত ভালো কাজ এগুলো তখনই আল্লাহ পাকের দরবারে কবুল হবে যখন ঈমান থাকে। আর যদি ঈমান না থাকে, ঈমান ছাড়া কেউ সাধনা করে জান্নাতে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সে জান্নাতে যেতে পারবে না
তার জান্নাতে যাওয়াটা এতটাই অসম্ভব, আল্লাহ পাক নিজে বলছেন একটি সুয়ের পাছার ছিদ্রি দিয়ে একটি জ্যান্ত উট চলাফেরা করা যেমন অসম্ভব, ঈমান ছাড়া সাধনা করে জান্নাতে যাওয়াও তেমন অসম্ভব। এজন্যে আমার আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদের নাম কি? ঈমান। ঈমানের ব্যাপারে কোনো আপোষ চলবে না, কোনো কম্প্রোমাইজ চলবে না, কারো সাথে কোনো ছাড় চলবে নাকি? ঈমানের ব্যাপারে কোনো ছাড় নেই। ঈমান সবার আগে, ঈমান সবার আগে। আমি তো ঈমানের একটি উদাহরণ প্রায় দিয়ে থাকি একটি এক সংখ্যার সাথে। আপনি ব্ল্যাকবোর্ডে একটি এক লিখলেন, এর মূল্য এক, একের মূল্য এক। এর ডানে আপনি একটা শূন্য বসান, কত হবে? 10। আরেকটা দিলে 100, আরেকটা দিলে 1000, আরেকটা দিলে 10,000, আরেকটা দিলে 1 লাখ, আরেকটা দিলে 10 লাখ, আরেকটা শূন্য বসান 1 কোটি। এক একটা শূন্যের কি পাওয়ার মনে হচ্ছে, কত শক্তিশালী, কত দাম। শূন্য বসালেই 100 হাজার হয়ে যাচ্ছে, হাজার লাখ হয়ে যাচ্ছে, লাখ কোটি হয়ে যাচ্ছে। শূন্যের কি পাওয়ার। বাহ্যত দৃষ্টিতে আমাদের কাছে শূন্যের খুব পাওয়ার মনে হচ্ছে। এখন যদি আমার মতো কোনো বোকা শোকা তালেবুল ইলম একজন চিন্তা করে যে ব্ল্যাকবোর্ডে থরে থরে সাজানো, সারিবদ্ধভাবে সাজানো এই শূন্যগুলো কত সুন্দর লাগছে, কিন্তু শুরুতে বাঁ দিকে যে একটা এক সংখ্যা, এটা একেবারেই বেমানান লাগছে, বেঢঙ্গা, এই শূন্যগুলোর সাথে একটুও মানাচ্ছে না। সে করলো কি, একটা মুছুনি দিয়ে কিংবা ডাস্টার দিয়ে শুরুতে একটাকে মুছে ফেললো, বাকি 7টা শূন্য সব ঠিকঠাক আছে। এবার বলুন 1 কোটির মধ্যে কত বাকি রইল? হ্যাঁ, কিছুই নেই, অথচ সবই তো রয়ে গেল। এতক্ষণ পর্যন্ত যেটাকে পাওয়ার মনে করলেন, কি দাম শূন্যের, কত পাওয়ার, কিন্তু এখন দেখা গেল যে শূন্যের হাতে কোনো পাওয়ার নেই। মূল পাওয়ারটা ছিল কার হাতে? একের হাতে ছিল, একের হাতে ছিল দোস্ত, একের হাতে ছিল। এই আমার আপনার ঈমানটাকে এভাবে বুঝতে হবে। যদি আমার আপনার মধ্যে ঈমান আছে তো সব আছে। এখন আপনি যা করবেন এগুলো এক একটা শূন্য ধরে নিতে পারেন, পাওয়ার বাড়তে থাকবে। একজন ইমানদার মুসলমান হাসবে তো হাসিরও দাম আছে, কাঁদবে তো কান্নারও দাম আছে, সে ঘুমাবে সেই ঘুমেরও মূল্য আছে, খানা খাবে তারও মূল্য আছে, এমনকি টয়লেটে যাবে ইস্তেঞ্জাখানায় সেটারও দাম আছে, নিজের বিবির কাছে যাবে সেটারও দাম আছে, যাই করবে তাই দাম। ওই যে এক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মূল্য বুঝিয়েছেন বড় চমৎকার চমৎকার দৃষ্টান্ত দিয়ে। ওয়া আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সাদাকাতুন। ও ঈমানদার মুসলমান, যদি তোমার মধ্যে ঈমান নামের পাওয়ার থাকে, ঈমান নামের সম্পদের তুমি মালিক হতে পারো, তাহলে তোমার মূল্য জেনে নাও। তুমি ঘর থেকে বের হয়েছো, তোমার একজন প্রতিবেশীর সাথে সাক্ষাৎ, তুমি একটু মুচকি হাসি দিয়ে তার দিকে তাকাও, হাসি মুখে তাকাও, বাস। যেহেতু তোমার মধ্যে ঈমান নামের দৌলত আছে, হাসিটা দেওয়া মাত্রই তোমার আমল নামায় একটি কবুল সাদকার সওয়াব লিখে দেওয়া হবে। হাত্তা আন তারফা লুকমাতান ফি ফিমরাতিকা সাদাকাতুন। নবীজি বলেন, যদি তোমার মধ্যে ঈমান নামের দৌলত আছে তো জেনে নাও তোমার দাম কত বেশি। তুমি খানা খেতে বসেছো, দস্তরখান বিছিয়ে, দস্তরখানের অপর প্রান্তে তোমার প্রিয়তমা স্ত্রী বসে খাবার পরিবেশন করছে, তুমি খাচ্ছ। খানা খেতে খেতে এক লোকমা খাবার তোমার বিবির মুখে তুলে দাও। নবীজি বলেন, যেহেতু তোমার মধ্যে ঈমান নামের দৌলত আছে, এই এক লোকমা খাবার বিবির মুখে তুলে দেওয়া মাত্রই তোমার আমল নামায় একটি কবুল সদকার সওয়াব লিখে দেওয়া হবে। বিবির মুখে এক লোকমা খাবার তুলে দেওয়া কি খুব কঠিন কাজ? অনেক কঠিন। সবাই বলছেন না, সহজ। এখন যদি জানতে চাই কয়জনে করেন এই সহজ কাজটা, কয়জনে করেন? মাশাআল্লাহ, অনেকে হয়তো করেন, হাত উঠাতে লজ্জা বোধ করছেন।
কিন্তু অধিকাংশরাই আমরা করি না। কেউ কেউ হয়তো করি, অধিকাংশরাই করি না। কাজটা একেবারেই সহজ, এটাকে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু মনে করি না। আর সহজ একটা কাজ না করতে করতে এটা এত কঠিন হয়ে যায়, পরে চাইলেও আর করা যায় না, চাইলেও আর করা যায় না। আমাদের বর্তমান আকাবিরিনদের একজন বুজুর্গ আলেম হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু বড় চমৎকার আলোচনা করেন, মুয়াসসির আন্দাজে কথা বলেন। উনি শুনাইলেন যে ওনার এক ভক্ত এসে তার বিবির নামে বিচার দেয়। বিবি বড় বদমেজাজি, বিবিকে কন্ট্রোল করতে পারছে না। বিবির সাথে কথা বললেন, বিবি উল্টা স্বামীর নামে বিচার দেয়। বিবির অভিযোগ আরো বেশি স্বামীর চেয়ে। স্বামী বড় বদমেজাজ, দুইজনের মধ্যে প্রায় ঝগড়া লেগেই থাকে, অথচ দিনদার। হযরত বললেন, আমি ওই লোককে বললাম যে তোমাদের এই সমস্যার একটা সহজ সমাধান আমার কাছে আছে। বললেন, হযরত ফরমাইয়ে, বলেন। তো তিনি বললেন যে তুমি আজকে যখন ঘরে যাবে, খানা খেতে বসবে, তো খানা খেতে বসে এক লোকমা খাবার তোমার বিবির মুখে তুলে দিবে। হযরত বলেন, আমি এই কথা বলা মাত্র সে বলল, হযরত ये काम मुझसे होने का नहीं है, এটা আমার দ্বারা সম্ভব। আপনারা না বললেন সহজ? বলছে, হযরত ये काम मुझसे होने का नहीं है। হযরত বললেন, नहीं तुझे यही काम करना है। বিদায় দিলেন, যাও। প্রায় দিন আসে, দেখা করে, প্রায় প্রতিদিন। এই যে ঔষধটা দিয়ে দিলেন, এবার গেছে তো গেছে, এক সপ্তাহ আর আসে না, আর দেখা করেন। এক সপ্তাহ পরে হযরত নিজে ফোন করলেন, क्या बात है, वो काम किया है, কি খবর, কাজ ওটা করেছো? সহজ কাজ, এই যে বললেন। বলছে, হযরত मैंने बहुत कोशिश किया मगर मुझसे आता ही नहीं। হযরত আমি তো অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি তো পারছি না। যে সহজ কাজ। আমি উত্তরবঙ্গে এক গ্রামে বয়ান করছিলাম, এক বুড়া চাচা সামনে, বললাম যে এক লোকমা খাবার মুখে তুলে দিবেন। কয়, হয়তো মুখই খুলবেন না, হয়তো মুখই খুলবেন নয়। আমি বললাম যে শুরু থেকে যে মুখ খোলার চেষ্টা করেন নাই, এজন্য খুলবে না, জ্যাম লেগে গেছে। তো ওই লোক জবাব দিচ্ছে, হযরত मैंने बहुत कोशिश किया मगर मुझसे आता ही नहीं। তখন মাওলানা তাকে ধমক দিয়ে বললেন, आज ही तुझे करना है और करके मुझे फोन करना, আজকেই করবে। রাত 11টার সময় ফোন করেছে। ফোন করে বলছে, হযরত আলহামদুলিল্লাহ मैंने वो काम कर लिया। এতটা আনন্দের সাথে, উচ্ছ্বাসের সাথে, মনে হয় যেন সে সেই এভারেস্ট জয় করে ফেলেছে। मैंने वो काम कर लिया। এরপর বলছে, হযরত मैंने तो एक लोकमा उनके मुंह में डाल दिया मगर आंखें बंद करके दे दिया। লোকমাটা তো দিয়েছি, তবে চোখ বন্ধ করে দিয়েছি, লজ্জা। এরপরে যখন চোখ খুললাম, বলতেছে, চোখ খুলে দেখি হযরত ও আমার এই লোকমা মুখে দেওয়ার পরে এতটাই বিস্মিত, আশ্চর্যান্বিত, অবাক, চোখ খুলে দেখি ও ওই লোকমা খাবার গিলেও না, ফেলেও না। হা, এতটাই অবাক, এটা কি হলো? ও তো এই দৃশ্য তো স্বামীর কাছ থেকে কখনোই পায় নাই। তো আমি তাকে বুঝালাম যে যেই খাবারটা আমি খাচ্ছি এটাই তোমার মুখে দিয়েছি, তোমার মুখে আমি কোনো বিষ ঢেলে দেইনি, খাও। খানাটা খেয়ে এবার বিবি তাকে বলছে, ও নিজে মাওলানাকে শোনাচ্ছে যে লোকমাটা গিলার পরে আমার বিবি আমাকে বলছে, তুঝে কিসনে ইনসান বানায়া, তুঝে কিসনে ইনসান বানায়া, তোমাকে মানুষ বানাইলো কে? তো উনি বললেন, মৌলভী তারেক জামিল ने बनाया। মুহতারাম ভাইও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতগুলো, ছোট্ট ছোট্ট সুন্নত, আমরা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করছি না।
এগুলো করলে এটার মধ্যে যে কত শান্তি, কত আনন্দ, কত মজা, করেই দেখে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 9 বছর বয়সের বাচ্চা। নবীজির বয়স তখন 53 বছর। আপনি যত বড়ই সুপুরুষ হন না কেন, স্মার্ট পুরুষ হন না কেন, 53 বছর বয়স আপনার থাকবে, আর 9 বছরের একটা মেয়েকে আপনি কন্ট্রোল করতে পারবেন? পারবেন কি? আম্মা জান হযরত আয়েশার কোনো অভিযোগ ছিল? কোনো অবজেকশন না। অভিযোগ তো দূরের কথা। আম্মা জান হযরত আয়েশা বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাqi শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাqi শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। আম্মা জান হযরত আয়েশা বলেন, আকাশেরও একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে ব্যক্তিগত। লানা শামসুন ওয়ালিল আফাqi শামসুন, আসমানেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তবে ওয়া শামসি আফজালু শামসিস সামাই, আসমানের সূর্যের চেয়ে আমার সূর্যটা অনেক দামি, অনেক দামি, অনেক দামি। ফাইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই, আকাশের সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমার সূর্যটা আমার ঘরে উদিত হয় এশার নামাজের পরে। অবজেকশন তো দূরের কথা। কেন? এক তো আল্লাহর রাসূল, এটা তো আছেই, বাকি রাসূল তাদের সাথে কেমন বিহেভ করতেন, কেমন আচরণ করতেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সব সময় তো চিন্তিত থাকতেন। শামাইলে তিরমিজির মধ্যে উলামায়ে কেরাম পড়েছেন, নবীজির সিফাত বর্ণনা করা হয়েছে, কানা মুতাওয়াসিলাল আহজান দাইমাল হুজনি, সব সময় চিন্তা করতেন, উম্মতের ফিকির করতেন, টেনশন করতেন। ওদিকে কাফেরদের হামলা, মুশরিকদের হামলা, মুনাফিকদের হামলা, কত ধরনের টেনশন, আর উম্মতের ফিকির তো আছেই, সব সময় চিন্তিত থাকতেন। এত সত্ত্বেও আম্মা জান হযরত আয়েশা বলেন, যখন নবীজি ঘরে ঢুকতেন, আমার ঘরে আসতেন, একটা হাসি মুখের মধ্যে লেগেই থাকত। হাসতে হাসতে ঢুকতেন, এমন একটা ভাব নিয়ে ঢুকতেন, আরে আয়েশা তোমাকে কতদিন থেকে দেখি না, দেখার জন্য তো আমি বেকুল হয়ে আছি। আম্মা জান হযরত আয়েশা বলেন, নবীজি যখন ঢুকতেন তো আমি কোনো কৃতদাসীকে বলতাম না যে দরজাটা খুলে দে, নিজে গিয়ে দরজা খুলতাম। দরজা খুলে নবীজিকে হাসি মুখে রিসিভ করতাম, সালাম দিতাম। আমরা তো সালাম দিতে পারতাম না নবীজিকে আগে, নবীজি সবসময় আগে সালাম দিয়ে দিতেন, হাসি মুখে রিসিভ করতাম। এটা সুন্নাত। আম্মা জান হযরত আয়েশা বলেন, যখন খানা খেতে বসতাম, পেয়ালার মধ্যে পানি পান করব, নবীজি বলতেন, আয়েশা সবটুকু শেষ করে দিও না, আমার জন্য একটু রেখে দাও। তো একটু পানি রেখে দিতাম। রেখে দেওয়া মাত্রই নবীজি পেয়ালাটা হাতে তুলে নিতেন, নিয়ে আমাকে দেখিয়ে দেখিয়ে যেই জায়গায় আমি মুখ লাগিয়ে পান করেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে নবীজি বাকি পানিটুকু পান করে নিতেন। আর আমাদের এখন কত থিওরি, কত দর্শন, একই গ্লাসে দুইজনে পানি খেলে আবার রোগ জীবাণু ছড়াতে পারে। মাশাআল্লাহ, রোগ জীবাণু এমন ছড়ায় 2 দিন পরে বাস সংসার শেষ, 1 তালাক 2 তালাক 3 তালাক। আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম না, কথা অন্যদিকে চলে গেছে। আমি ঈমানের কথা বলছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাত্তা আন তারফা লুকমাতান ফি ফিমরাতিকা সাদাকাতুন, বিবির মুখে এক লোকমা খাবার তুলে দিয়েছো, যদি ঈমানের মালিক হও, এই লোকমা খাবারটা দেয়া মাত্রই তোমার আমলনামায় একটি কবুল সাদকার সওয়াব লিখে দেওয়া হবে। পারবো তো ইনশাআল্লাহ আমল করতে? সবাই করব তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ভাই, ঈমানের দাম এত বেশি, ঈমানের মূল্য এত বেশি। এজন্য এই উপমহাদেশের শ্রেষ্ঠ ওলিয়ে কামেল
হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি প্রায় বলতেন যে তুমি যদি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে যাও, পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ারের মালিক হয়ে যাও, ধন সম্পদের ক্ষেত্রে শ্রেষ্ঠ ধনী, ক্ষমতার ক্ষেত্রে সুপার পাওয়ারের মালিক, কিন্তু তুমি ঈমানের মালিক হতে পারোনি, তাহলে জেনে রেখো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদশালী হয়েও, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি হয়েও যেহেতু তুমি ঈমান হারা, অতএব নিশ্চিত তুমি একজন সর্বহারা। যে ঈমান হারা সে সর্বহারা। অতএব খুলাসা কথা, সার কথা হলো ঈমান আমার সর্বশ্রেষ্ঠ সম্পদ, ঈমান আমার সবচেয়ে দামি সম্পদ, ঈমান আমার জীবনের মূল পুঁজি। যদি ঈমান হারালাম তো পুঁজি হারিয়ে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ঈমান নামের দৌলতটুকুকে হেফাজত করার তৌফিক দান করুন। মুহতারাম ভাইও, এই দামি নিয়ামতটুকু আল্লাহ পাক আমাদেরকে দয়া করে, মায়া করে আজকে মাহফিলে আমরা যারা উপস্থিত আছি, আমাদেরকে আল্লাহ পাক এই দামি সম্পদটুকু দান করেছেন। কোনো দরখাস্ত, কোনো আবেদন নিবেদন, কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করা ছাড়াই। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ঈমান তো আল্লাহ আমাকে দিলেন, ঈমান তো আল্লাহ আপনাকে দিলেন। এখন আমাদের কাজ কি? এই ঈমানটাকে সযতনে সংরক্ষণ করা, ঈমানটাকে হেফাজত করা। এটা হলো এখন আমাদের দায়িত্ব। যদি এই ঈমানের দৌলত লাভ করার পরেও আমি এই ঈমান সংরক্ষণের ক্ষেত্রে, এই ঈমানকে হেফাজতের ক্ষেত্রে আমি সজাগ দৃষ্টি না রাখলাম, আমি সচেতনতার সাথে আমার ঈমানকে লালন না করলাম, এই ব্যাপারে যদি আমি অবজ্ঞা, অবহেলা যদি প্রদর্শন করলাম, তাহলে এই সম্পদের সাথে আমি নাশুকরি করলাম। আর যদি নাশুকরি করি তো আল্লাহ পাকের পরিষ্কার ঘোষণা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি যখন তোমাকে যেই নিয়ামত দিব, ওই নিয়ামত প্রাপ্তির পরে যদি আমার শুকরিয়া আদায় করেছো, তো আমি ওই নিয়ামত দিন দিন আরো বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি এই নিয়ামতকে তুমি অবজ্ঞা করেছো, অবহেলা করেছো, এই নিয়ামতটা লাভ করার পরেও এটাকে সযতনে তুমি সংরক্ষণ করনি, লালন করনি, এই নিয়ামতকে আমি যেই কাজে ব্যবহারের অনুমতি দিয়েছি তুমি অন্য কাজে ব্যবহার করেছো, জেনে রাখো এই নিয়ামত তো আমি একদিন ছিনিয়ে নিবই নিব, পরকালীন শাস্তি তো তোমার জন্য অপেক্ষাই করছে। মুহতারাম ভাইও, আমরা দিন দিন জমানায়ে নবুয়ত, নবুয়তের যুগ থেকে পেছনে সরছি, কিয়ামতের নিকটে যাচ্ছি। প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে আমরা নবীজির যুগ থেকে দূরে সরছি আর কিয়ামতের নিকটে যাচ্ছি। যতই কিয়ামতের নিকটে যাব, ততই আমাদের এই ঈমান, এটাকে সংরক্ষণ করা সহজ হবে না আরো কঠিন হবে? সহজ না কঠিন? কঠিন। قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي رواه الإمام الترمذي في سننه أو كما قال رسول الله صلى الله عليه وسلم। নবীজি বলেন, বনি ইসরাইল তো আপোষের মধ্যে দলাদলি, ঝগড়া ফাসাদ করতে করতে 72 দলে বিভক্ত হয়েছিল। আমার উম্মত তো 73 দলে বিভক্ত হবে। আমার উম্মতের মধ্যে ঝগড়া হতে হতে, দ্বিমত হতে হতে, খণ্ড বিখণ্ড হতে হতে, দল উপদলে তারা ভাগ হতে হতে এক সময় ওরা 73টি দলে বিভক্ত হয়ে যাবে। এরপর নবীজি বলছেন, কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। এই 73টি দলের মধ্যে সব জাহান্নামে যাবে, একটি মাত্র দল জান্নাতে যাবে।
এই যে ৭৩টি দলের মধ্যে বাকি ৭২টি দল জাহান্নামে যাবে, নবীজি বলেছেন। নবীজি বলেছেন উপস্থাপন করবে তো কোরআন হাদিস দিয়েই দলিল পেশ করবে, কোরআন হাদিসকেই দলিল বানাবে। এবার আপনি কল্পনা করুন তো, আপনার আশেপাশে ডানে বামে সামনে পেছনে যে মানুষগুলো আছে, এই যে ৭২টি গুমরাহ দল, পথভ্রষ্ট দল, এরা আপনাকে বিভিন্ন ভাবে টানতে থাকবে, আমার দলে আসো, আমার দলে আসো, আমি হক, আমি সঠিক। এখন আপনার অবস্থাটা কি? আপনার ঈমানটা কি নিরাপদ না হুমকির মুখে? নিরাপদ না হুমকির মুখে? হুমকির মুখে। মুহতারাম ভাইও, আমি আজকে সংক্ষেপে আপনাদেরকে বর্তমান পরিস্থিতির উপর একটু আপনাদেরকে ইঙ্গিত দিতে চাই। আপনারা বিবেকবান মানুষ, বিবেকবান মানুষ, শিক্ষিত মানুষ, দিনদার মানুষ, উলামায়ে কেরামের সোহবতে থাকেন। আশা করি আপনারা ইশারাতেই বুঝতে পারবেন এই আমাদের ঈমান আজকে বিভিন্ন ভাবে হুমকির মুখে, বিভিন্ন ভাবে আমাদের এই ঈমানকে ধ্বংস করার জন্য, আমাদেরকে বেঈমান করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা চলছে। ঈমানকে ধ্বংস করার জন্য মৌলিকভাবে আমাদের ঈমানের ৩ প্রকারের দুশমন কাজ করছে। মৌলিকভাবে ঈমানের সবচেয়ে প্রধান শত্রু, সুস্পষ্ট শত্রু ইবলিস, শয়তান। এটা আমরা সবাই চিনি। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইবলিস তোমাদের সুস্পষ্ট দুশমন। ইবলিস আমাদের ঈমান চোর, ইবলিস শয়তান আমাদের দুশমন। কেন দুশমন? ও আমাদের সাথে কি দুশমনি করে? কোনদিন কি কারো মাথায় লাঠি দিয়ে বাড়ি দিয়েছে? কাউকে গুলি করেছে? কারো বাড়িতে ঢুকে আলমিরা খুলে তার সম্পদ চুরি করেছে? ব্যাংক ডাকাতি করেছে? ইবলিস শয়তান। তাহলে কেন আমাদের দুশমন? ও আমাদের ঈমান চোর। ইবলিস শয়তান আমাদের ঈমানের দুশমন। শয়তান যত নেক সুরতে আমার সামনে আসুক না কেন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেখ না কেন, বুঝতে হবে এটার মধ্যেও তার কোনো দুর্বিসন্ধি আছে, এটার মধ্যেও দুর্বিসন্ধি আছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদের নামাজে উঠতে পারেননি, তাহাজ্জুদটা কাজা হয়ে গেছে। কেন কাজা হলো? শয়তান এসে ওনার হাত পা টিপে, মাথা টিপে ঘুম পাড়াতে থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার প্রিয় যুবক ভাইয়েরা কান খুলে শুনেন, মানুষ যখন ঘুমায় রাতে এসে শয়তান তার হাত টিপে, পা টিপে, মাথা টিপে আর একটা মন্ত্র পড়ে পড়ে ফু দেয়। শয়তান একটা মন্ত্র পড়ে। কি মন্ত্র? আলাইকা লাইলুন তাবিল ফারকুদ, আলাইকা লাইলুন তাবিল ফারকুদ। মিশকাত শরীফের হাদিস। তোমার সামনে আরো অনেক লম্বা রাত পড়ে আছে, ঘুমাও ঘুমাও, অনেক লম্বা রাত আছে, ঘুমাও। আলাইকা লাইলুন তাবিল ফারকুদ, এটা পড়ে আর ফু দেয়। নবীজি বলেন, আর তার ঘাড়ের মধ্যে 3টা কড়া লাগায়, পেরেক ঠুকে দেয়। ঘাড়ের মধ্যে 3টা পেরেক ঠুকে দেয়, প্রত্যেকটা পেরেক শিকলের সাথে বাঁধা। এরপর যখন ওই মানুষটা ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে, সাথে সাথে গর্দান থেকে একটা পেরেক ঠাস করে ছুটে যায়। যখন ওযু করে নামাজ পড়ার জন্য সাথে সাথে আরেকটা পেরেক খুলে যায়। এরপর যখন ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে তখন আরেকটা পেরেক খুলে যায়। ফাআসবাহা নাশীতান নাফসি, 3টা পেরেক যখন খুলে যায় তখন সে একেবারেই খুব সুস্থ দেহে, সুস্থ মনে সে প্রভাত করে, তার মনের মধ্যে খুব ফুর্তি থাকে, ফ্রেশ থাকে। আর যদি শেষ রাত্রে সে ঘুম থেকে উঠলো না, 3টা পেরেকই তার গর্দানের মধ্যে ঢুকে আছে। এখন 10টা 11টার সময় ঘুম থেকে উঠে সারাটা দিন খালি অলস অলস লাগে, কাজ করতে মন চায় না, ঘুম ধরে, বসে থাকতে মন চায়। এরকম লাগে কি লাগে না? পরীক্ষা করে দেখবেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় উঠবেন, শয়তান এসে খুব ঘুম পাড়ালো।
তাহাজ্জুদে একদিন উঠতে পারলেন না। সকালবেলা উনি এমন ভাবে কান্না শুরু করলেন, এমন ভাবে কান্না শুরু করলেন যে হায় রে আমার সব শেষ, সবই তো গেল। কান্না শুরু করলেন গড়াগড়ি খেয়ে, কান্না আর থামে না। পরদিন তাহাজ্জুদের সময় শয়তান এসে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ডাকে, উঠেন তাহাজ্জুদ পড়েন, উঠেন তাহাজ্জুদ পড়েন। মুআবিয়া জিজ্ঞাসা করলেন তুমি কে? পরিচয় দেয় না। কে তুমি? আমি ইবলিস শয়তান। ইবলিস শয়তান মানুষকে তাহাজ্জুদের জন্য ডাকে? আশ্চর্য ব্যাপার। ইবলিস তো মানুষকে পথভ্রষ্ট করবে, আর নামাজ কাজা করিয়ে দিবে। তুমি আরো উল্টা আমাকে ডাকছো? বলে না ডেকে করব কি? গতকালকে তো আমি আপনাকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, তাহাজ্জুদ ছুটে গেছে একটা সুন্নত আমল, কিন্তু এটার পরিপ্রেক্ষিতে আপনি এমন কান্না করেছেন যে আপনি 1000 বছর তাহাজ্জুদ করে যেই নেকি পাবেন, একদিনের কান্নাই তো আপনি ওটা পেয়ে গেছেন। তো আমি চিন্তা করলাম ওর চাইতে তাহাজ্জুদের জন্য ডেকে দেই, ওইটাই ভালো, নাহলে তো আমার লস। এই এমন অনেক ঘটনা আপনি পাবেন, তালবিসে ইবলিস পড়েন, আপনি অনেক ঘটনা পাবেন। যত নেক সুরতে আপনার সাথে মুআমালা করুক, কিন্তু ওটার মধ্যে দুর্ভিসন্ধি আছে, আপনার ক্ষতি করা, কোনোদিনও আপনার উপকার সে করবে না। তো ইবলিস শয়তান আমাদের ঈমানের 1 নম্বর দুশমন, সুস্পষ্ট দুশমন। 2 নম্বর, ইবলিস শয়তান কতগুলো আশরাফুল মাখলুকাত ইনসানের পেছনে, মানুষের পেছনে মেহনত করেছে, ওই মানুষগুলোকে ইবলিস বানিয়ে ফেলেছে। এখন ওই মানুষগুলো আমাদের ঈমানি দুশমন, সুস্পষ্ট দুশমন। এরা কারা? এদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। এই ঈমানদারেরা, ইহুদি আর খ্রিস্টানদেরকে কখনো বন্ধু বানায়ও না। লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ওদেরকে বন্ধু মনে করো না, ওদেরকে শুভাকাঙ্ক্ষী মনে করো না, ওদের সাথে কোনো বন্ধুত্ব করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি নাসারা এরা নিজেরা পরস্পর পরস্পরের বন্ধু। কোন ইহুদি কোন নাসারা কোনদিন ঈমানদার মুসলমানের বন্ধু হতে পারে না। এখন প্রশ্ন হলো, আল্লাহ বলছেন বন্ধু হতে পারে না, কিন্তু আমরা তো বাহ্যিক দৃষ্টিতে দেখি অনেক সময় মুসলমানদের সাথে ইহুদিদের খুব সখ্যতা, মুসলমানদের সাথে নাসারাদের খুব সখ্যতা। অনেক ক্ষেত্রে মনে হয় যেন একজন মুসলমান আমার প্রতি যতটুকু সহানুভূতিশীল নয়, তার চেয়েও একজন খ্রিস্টান আমার প্রতি বেশি দয়াশীল। এরকম দেখা যায় কি যায় না? আমাদের দেশের এক ভদ্রলোক বর্তমান দুনিয়ার সবচেয়ে দামি পুরস্কার, নোবেল পুরস্কার পেয়েছেন, আছে না নাই? যে পুরস্কার দেয়, যাকে দেয়, এই যে আজকে আমাদের কিছু তালিবুল ইলমদেরকে পুরস্কৃত করা হবে, পাগড়ি দস্তারবন্দি দেওয়া হবে। বলুন তো, যেই তালিবুল ইলমদেরকে আমরা পাগড়ি দিব, পুরস্কার দিব, ওদের প্রতি আমরা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? পুরস্কার খুশি হয়ে দেয় না বেজার হয়ে দেয়? খুশি হয়ে দেয়। আচ্ছা, তাহলে যেই ভদ্রলোককে নোবেল পুরস্কারটা দিয়েছে, যারা দিয়েছে তারা ওই ভদ্রলোকের প্রতি খুশি না বেজার? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? আচ্ছা, এবার আমি জানতে চাই, যেই মানুষগুলো তাকে পুরস্কারটা দিল, ওই মানুষগুলো কি মুসলমান না ইহুদি খ্রিস্টান? হ্যাঁ, ইহুদি খ্রিস্টান। সঙ্গত কারণে এখন আমাদের প্রশ্ন জাগে যে ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ পাক বন্ধু বানাতে নিষেধ করলেন, বললেন ওরা কখনো তোমাদের বন্ধু হতে পারে না, তারা পরস্পর পরস্পরের বন্ধু। তাইলে আমাকে পুরস্কার দিল কেন? নিশ্চয় আমাকে তারা বন্ধু জানে, আমি তাদেরকে বন্ধু জানি, না হলে পুরস্কার কেন দিল? আমাকে বন্ধু জানে বলেই পুরস্কার দিয়েছে, আর আমি ওদেরকে বন্ধু জানি বলেই ওদের পুরস্কারটা আমি গ্রহণ করেছি। এখন আমাদের জানতে মনে চায়, আল্লাহ তো বললেন ইহুদি খ্রিস্টান কখনো মুমিন মুসলমানের বন্ধু হতে পারে না, তাহলে বন্ধু হলো কি করে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার কথা বলছি না, কোরআন হাদিসের বাইরে কথা বলা নিষেধ, আমি আমার কথা বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন আমাদের নবীজিকে সম্বোধন করে, লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ও বন্ধু, ও হাবিব, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি এবং নাসারা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হতে পারে না, খুশি হতে পারে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হ্যাঁ, একটাই পথ খোলা আছে, ইহুদি এবং খ্রিস্টান আমার উপরে খুশি হবে, এটার একমাত্র পথ খোলা আছে। সেই পথ কি? হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আমি আমার ঈমানকে বিসর্জন দিয়ে তাদের দর্শনকে যখন গ্রহণ করব, তাদের ধর্মকে গ্রহণ করব, তাদের আদর্শকে গ্রহণ করব, কেবলমাত্র ওই সুরতেই তারা আমার বন্ধু হতে পারে। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তাদের মিল্লাতকে আপনাকে গ্রহণ করতে হবে, এছাড়া কখনোই তারা আপনার উপরে খুশি হবে না। লান তারদা, লাইন অফি তাকিদ, উলামায়ে কেরাম বুঝেন, লান তারদা কোশ্চিন কালেও না, কোয়াইট ইম্পসিবল, কখনোই তারা আপনার প্রতি খুশি হবে না। আল্লাহ বলছেন এই কথা। এখন যদি দেখি আমার প্রতি তারা খুশি, তাহলে খুশি হওয়ার পথ তো আল্লাহ বলে দিলেন, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আপনি যদি তাদের মিল্লাত, তাদের কৃষ্টি, তাদের কালচার, তাদের দর্শন, তাদের আদর্শ যদি আপনি গ্রহণ করেন, তবেই তারা খুশি হবে। যদি আল্লাহ পাকের এই কথাটা সত্য মনে করেন, তাহলে কি নিশ্চিত করে আমরা বলতে পারি যে এই ভদ্রলোককে এই ইহুদি খ্রিস্টানরা পুরস্কারটা দিলেন, এই ভদ্রলোক নিশ্চয়ই নিজের আদর্শকে বিসর্জন দিয়ে ইহুদি খ্রিস্টানদের আদর্শ বাস্তবায়ন করেছে আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী। এখন প্রশ্ন হলো, এমন কি কাজ তিনি করেছেন যে ইহুদি খ্রিস্টানরা এত খুশি? একেবারে নোবেল পুরস্কার। কি কাজটা করলেন? এই কাজটা হলো হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়ারফাউল আবদু ইয়াদাইহি ইলা রাব্বিহি ওয়া ইয়াকুলু, ইয়ারফাউল আবদু ইয়াদাইহি ইলাস সামাই ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মা'কালুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ফাআন্না ইউস্তাজাবু লাহু দুআ। একজন মানুষ আসমানের দিকে হাত তুলে দেয় আর বলে, ইয়া রব্বি, ও আল্লাহ, এটা চাই, ওটা চাই, এটা চাই, ওটা চাই, এই সমস্যার সমাধান করো। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে আর রব্বি রব্বি বলতে থাকে। নবীজি বলেন, ও খায় হারাম, ওর পানীয়টা হারাম, ওর শরীরের পোশাকটা হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু দুআ, আল্লাহ কিভাবে তার ডাকে সাড়া দিবে? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এর অর্থ হলো একজন মানুষ যখন হারাম খায় তো তার রবের সাথে তার সম্পর্ক পরিপূর্ণভাবে কাট হয়ে যায়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এজন্য তার রব আর তার ডাকে কি দেয় না? সাড়া দেয় না। এই ভদ্রলোক এই কাজটা করতে সক্ষম হয়েছে। ইহুদি খ্রিস্টানরা দীর্ঘদিন চেষ্টা করে যেই কাজে ব্যর্থ হয়েছে, মুসলমানদের সাথে তাদের রবের সম্পর্ক কিভাবে ছিন্ন করা যায়, কোনো উপায় তারা খুঁজে পাচ্ছিল না। মাশাআল্লাহ, এই ভদ্রলোক ক্ষুদ্র ঋণ প্রদানের নামে এই মুসলিম সমাজের মধ্যে গরিব দুঃখী পুরুষ, নারী, পুরুষ প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র ঋণ দানের নামে যেই মানুষগুলো, যেই মুসলমান, যে ইমানদার মুসলমানেরা সুদ শুনলেই বাঘের চেয়ে বেশি ভয় পাইতো, না হারাম যাওয়া যাবে না, এদেরকে ঋণ দানের মাধ্যমে প্রত্যেকের পেটের মধ্যে এই সুদ নামের হারাম আগুন, এই আগুন পেটের মধ্যে ঢুকিয়ে রবের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে। বিধায় তারা খুশি হয়ে তাকে নোবেল পুরস্কার দিয়েছে। আমি উদাহরণ স্বরূপ বললাম, কাউকে আঘাত দেওয়ার জন্য বলি নাই, উদাহরণ দিলাম যে ইহুদি খ্রিস্টানরা যতই ভালো রূপে আপনার সামনে আসুক না কেন, আবির্ভূত হোক না কেন, ওরা কখনোই আমাদের বন্ধু হতে পারে না, ওরা আমাদের ঈমানের দুশমন। যদি তাই হয়, তাহলে বর্তমান আমাদের দেশে যে সমস্ত খ্রিস্টান মিশনারি গুলো আছে, আমার ঘরে তুফান এসে টিন উড়িয়ে নিয়ে গেছে, কিংবা টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, অনেক ক্ষেত্রে দেখা যায় মুসলিম প্রতিবেশী এগিয়ে আসছে না, খ্রিস্টানরা এগিয়ে আসছে, আমাকে সাহায্য করছে, টিন খরিদ করে দিচ্ছে,
টিউবওয়েল বসিয়ে দিচ্ছে, দুধওয়ালি একটি গাভীন গরু কিনে দিচ্ছে, বিভিন্ন ভাবে সহযোগিতা করছে। মুহতারাম ভাইও, বিশ্বাস রাখেন, যেই হাতে আপনাকে সহযোগিতা করছে এই হাত তো রক্ত মাংসের হাত। আপনি দেখছেন সাহায্য করছে, বড় আনন্দিত, বড় উৎফুল্ল, বড় উৎসাহিত, বড় প্রশংসা করছেন, ভাই আপনি আমার বড় উপকার করলেন। কিন্তু বিশ্বাস রাখেন, আল্লাহ পাকের কথা যদি সত্য হয়, ও আরেকটা হাত বের করেছে, ওই হাতটা আপনি দেখতে পাচ্ছেন না, ওটা অদৃশ্যের হাত। ওই দানের হাতটা দেখতে পারলেন, ওই অদৃশ্য হাতটা আপনি দেখতে পারেননি। দানের হাত আপনার হাতে দিয়েছে, আপনাকে দান করেছে, আর অদৃশ্য হাতটি আপনার বুকের মধ্যে, কলমের মধ্যে থাবা দিয়ে আপনার ঈমানটা চুরি করে নিয়ে গেছে। আপনার ঈমান শেষ, আপনি বুঝতেও পারেননি। দিনাজপুর এক এলাকায় বয়ান করতে বসেছি, চারদিকে ক্ষেত খামার, দূরে দূরে অনেক ঘরবাড়ি। বসার পরে আমার কানে কানে বললেন মাহফিল কর্তৃপক্ষ যে হুজুর, আশেপাশে যতদূর চোখ যাচ্ছে যত বাড়ি ঘর দেখেন এগুলো সব খ্রিস্টানদের ঘর, সব খ্রিস্টান। আমি আপনাদের কাছে জানতে চাই, এই খ্রিস্টানগুলো কি বিদেশ থেকে এসেছে? বিদেশ থেকে এসেছে না। আমার ভাই, আমার ভাতিজা, আমার ভাগিনা, আমাদেরই প্রতিবেশী, মুসলিম সন্তান। এইভাবে এরা খ্রিস্টান হয়েছে। শত শত নয়, হাজার হাজার মুসলিম সন্তান খ্রিস্টান হয়ে যাচ্ছে। সেদিন বেশি দূরে নয়, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, পূর্ব তিমুরের ঘটনা আপনারা জানেন। পূর্ব তিমুর মুসলিম অধ্যুষিত এলাকা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা। ওখানে এভাবে তারা দাওয়াত দিয়ে দিয়ে মুসলমানদেরকে খ্রিস্টান বানায়, বানাতে বানাতে এক পর্যায়ে যখন তাদের সংখ্যা অনেক বেড়ে গেছে, জাতিসংঘের কাছে তারা দরখাস্ত করেছে যে আমরা আর এই দেশের মুসলিম কান্ট্রির সাথে, ইন্দোনেশিয়ার সাথে আমরা থাকতে রাজি নই, আমাদেরকে আলাদা স্বাধীন রাষ্ট্র, একটা খ্রিস্টান রাজ্য ঘোষণা করা হোক। আপনার জাতিসংঘ বলল ঠিক আছে, তোমরা ইলেকশন করো, যদি ইলেকশনে তোমরা মেজরিটি পারসন, তোমরা যদি সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারো, তাহলে আমরা স্বাধীন রাজ্য ঘোষণা করব। ওরা পরিশ্রম করে করে যখন 50 আপ হয়ে গেছে খ্রিস্টান, ইলেকশন দিল, খ্রিস্টানরা পাশ করলো এবং মুসলিম কান্ট্রি থেকে সেটাকে বিচ্ছিন্ন করে আলাদা একটা খ্রিস্টান রাজ্য ঘোষণা করে দেওয়া। আপনি যান বাংলাদেশের পার্বত্য অঞ্চলে, যান খাগড়াছড়ি, যান যান ওখানে গিয়ে দেখবেন অধিকাংশ ঘর খ্রিস্টান। তাহলে আমাদের ঈমানের দ্বিতীয় দুশমন হলো ইহুদি এবং নাসারা। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানি দুশমনদের হামলা থেকে আমাদের সকলকে হেফাজত করেন। ইবলিস শয়তানও চিনলাম, ইহুদি খ্রিস্টানও চিনলাম, কিন্তু এর চাইতে আরো মারাত্মক আরেকটা দল দুশমন, আমি ওদের ব্যাপারে দু চারটি কথা বলতে চাই, যাদেরকে চেনা বড় মুশকিল। বলেন, দুশমন যদি দুশমনের ড্রেস পরে, দুশমনের লেবাস পোশাক পরে আপনার সামনে আসে, আর আপনি যদি দুশমনকে চিনতে পারেন, তাহলে তার থেকে বাঁচাটা সহজ হবে নাকি দুশমন চিনতে না পারলে সহজ হবে? চিনতে পারলে সহজ হবে। আর যদি দুশমনকে চিনতে না পারি, ও যদি দোস্তের রূপ ধরে আসে, আমার দোস্ত, দোস্তের রূপ ধরে আপনার কাছে এসেছে, আপনি মনে করছেন আপনার দোস্ত, কিন্তু আদতে সে আপনার দুশমন, এই দুশমনের হাত থেকে বাঁচা সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। বর্তমান আমাদের দেশে আমি যে দুই প্রকারের দুশমনের কথা বললাম, এদেরকে তো আমিও চিনি, আপনারাও চিনেন। বর্তমান দুনিয়াতে এই দুই প্রকারের দুশমনের তুলনায় দোস্তরূপী ঈমানি দুশমনের সংখ্যা এখন বেড়ে গেছে। এদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। এরা বিভিন্ন রূপ ধরে আমাদের মধ্যে ঢুকেছে আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য। আমাদের লেবাস, আমাদের পোশাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসে থাকতেন, এই সাহাবায়ে কেরামের মধ্যে মুনাফিকরা ফাঁকে ফাঁকে বসে থাকতো। আবু বকরের মতো ব্যক্তি, ওমরের মতো ব্যক্তি, উসমান আলীর মতো ব্যক্তি, বিচক্ষণ হযরতে আলী
আকযাহুম আলী, বিচক্ষণ ব্যক্তি উম্মতের মধ্যে, তারাও চিনতেন না কে মুনাফিক আর কে খাঁটি মুসলিম। পাশে বসে আছে মুনাফিক, উনি ভাবছেন যে না এটা আমার মতো একজন ভালো মুসলমান। মুনাফিকদেরকে চিনতেন না। মুহতারাম ভাইও, আপনি ইসলামের ইতিহাস পড়েন, নবী যুগ থেকে এই পর্যন্ত 1450 বছরের ইতিহাস পড়েন, আপনি আমার সাথে একমত হতে বাধ্য হবেন, ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক বেঈমান ইসলামের এত ক্ষতি করতে পারে নাই মুনাফিকরা যত ক্ষতি করেছে। মুনাফিকরা ইসলামকে যতটা আক্রান্ত করেছে, ইসলামকে রক্তাক্ত করেছে, ইসলামকে কলুষিত করেছে, মুসলমানদেরকে আক্রান্ত করেছে, মুনাফিকদের মতো কোন অমুসলিম এতটা ইসলামের ক্ষতি করতে পারে নাই। সময় স্বল্পতার কারণে আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা। তিনি কি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন না তাকে শহীদ করা হয়েছে? শহীদ করা হয়েছে। কারা শহীদ করেছে? মুনাফিকরা। কারা শহীদ করেছে? মক্কার কাফের মুশরিকরা না, মুনাফিকরা, যাদের লেবাস সুরত আমাদের মতো এরকম সাহাবাদের মতো মুনাফিক। আমি বুঝার জন্য বলছি, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে চিঠি আসতে লাগলো। চিঠি আসলো যে আমরা হযরতে মুহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ, তাকে আমরা গভর্নর হিসেবে চাই। এই চিঠি আসতে থাকলো, একের পরে এক চিঠি আসছে শাম থেকে যে আমরা মুহাম্মদ ইবনে আবু বকরকে আমাদের গভর্নর হিসেবে চাই, এবং যিনি গভর্নর ছিলেন তাকে আমরা চাচ্ছি না, তার নাম আমি এখানে উল্লেখ করছি। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এলাকার মানুষ যেহেতু মুহাম্মদ ইবনে আবি বকরকে চাইছে, আমি তাকে দিয়ে দেই। তো ওনার মুন্সি ছিলেন, মুন্সি মানে কাতেব, ওনার যে রাইটার নায়েব, সে ছিল মুনাফিকদের একজন লিডার। হযরতে উসমান তাকে চিনতেন না যে সে মুনাফিক। মারওয়ানকে হযরতে উসমান বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারওয়ান আমার পক্ষ থেকে একটি রাষ্ট্রীয় চিঠি লেখো। চিঠিটার ভাষা এই ছিল, ইদা ওয়াসালা ইলাইকুম মুহাম্মদ ইবনে আবি বকর ফাকবালুহু। এই এতটুকু কথা, রাষ্ট্রীয় চিঠি তো অনেক লম্বা হয় না। ইদা ওয়াসালা ইলাইকুম মুহাম্মদ ইবনে আবি বকর, যখন তোমাদের কাছে আবু বকরের পুত্র মুহাম্মদ পৌঁছবে, ফাকবালুহু, তোমরা তাকে সাদরে গ্রহণ করে নিও। উলামায়ে কেরাম তো বুঝবেন, আপনাদের বুঝার জন্য বলছি। ফাকবালুহু, তোমরা তাকে সাদরে গ্রহণ করে নিবে, রিসিভ করে নিবে। আমি পাঠাচ্ছি তাকে গভর্নর বানিয়ে। বাস এই চিঠিটা লিখে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে সিল লাগালেন। সিল মোহর মেরে মারওয়ানকে বললেন যে এই চিঠিটা মুহাম্মদ ইবনে আবি বকরের হাতে দিয়ে দাও, আমার নিজস্ব ব্যক্তিগত একটি তাজা ঘোড়া তাকে দাও, ঘোড়ার পিঠে আরোহণ করিয়ে চিঠিটা দিয়ে তাকে পাঠিয়ে দাও। এই মুনাফিক কি করলো দেখেন। মুনাফিক চিঠিটা নিয়ে ফাকবালুহুর বায়ের নিচে এক নোক্তা আছে না, ফাকবালুহু বায়ের নিচে এক নোক্তা আছে না নাই, এই নোক্তাটা মুছে ফেললো, মুছে উপরে দুই নোক্তা দিয়ে দিল। এবার ফাকবালুহুর অর্থ, এখন ফাকবালুহু হয়ে গেল ফাকতুলুহু, ফাকবালুহু হয়ে গেল কি ফাকতুলুহু। এখন অর্থ কি হয়েছে যে মুহাম্মদ যখন তোমাদের কাছে পৌঁছবে তোমরা তাকে সাথে সাথে কতল করে দাও। দেখেন একটা নোক্তা, মুনাফিকের কাজ এগুলো। বায়ের নোক্তা মুছে দিয়ে উপরে দুইটা নোক্তা বসিয়ে দিয়েছে, ফাকবালুহুর জায়গায় হয়ে গেছে ফাকতুলুহু। তোমাদের কাছে পৌঁছা মাত্র তাকে হত্যা করে দাও। এটা করে চিঠি ভাঁজ করে, রাষ্ট্রীয় চিঠি সিল টিল দিয়ে একেবারে সম্পূর্ণ প্যাকেট করে ইনটেক মুহাম্মাদের হাতে দিয়ে দিল। এটা রাষ্ট্রীয় চিঠি, যাও ওদেরকে দেখাবে, তোমার পড়ার দরকার নেই। মুহাম্মদ ইবনে আবি বকর রওনা করলেন সরল মনে। রাস্তায় এই মুনাফিকের
দল এরা রাস্তায় আগে থেকে উত পেতেছিল। যখন মুহাম্মদ ইবনে আবি বকর যাচ্ছেন, মুনাফিকরা তাকে ঘিরে ধরল। ইয়া ইলা আইনা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায় যাচ্ছ? আমাকে তো হুকুমতের পক্ষ থেকে খলিফাতুল মুসলিমিন আমাকে গভর্নর বানিয়ে পাঠাচ্ছেন, আমি যাচ্ছি। তুমি গভর্নর? কে তোমাকে গভর্নর বানিয়েছে? খলিফাতুল মুসলিমিন হযরত উসমান বানিয়েছেন। দলিল কি, প্রমাণ কি? এই যে দেখো রাষ্ট্রীয় চিঠি আমার হাতে আছে, দেখি তো চিঠির মধ্যে কি। চিঠিটা তারা খুলে ফেললো। ওরা তো জানেই চিঠির মধ্যে কি আছে। খোলার পরে এরপরে ওরা পরে বলছে ইন্না লিল্লাহ, মুহাম্মদ এটা তো তোমাকে হত্যার ষড়যন্ত্র। এখানে তো কি লেখা আছে তুমি পড়ে দেখেছো? মুহাম্মদ খুলে দেখেন কি লেখা, ইদা ওয়াসালা ইলাইকুম মুহাম্মদ ইবনে আবি বকরিন ফাকতুলুহু, তোমাদের কাছে যখন আবু বকরের পুত্র মুহাম্মদ পৌঁছবে তাকে হত্যা করে দাও। কি এত বড় স্পর্ধা, আমাকে হত্যার নির্দেশ, চলো এটার প্রতিশোধ নিব। মুহাম্মদ এবার ওদিকে না গিয়ে মুনাফিকদেরকে নিয়ে সোজা চলে গেল হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়ি। বাড়ি ঘিরে ফেললো, অবরোধ করে ফেললো। মুহাম্মদ ইবনে আবি বকর খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন চিঠি নিয়ে। খলিফাতুল মুসলিমিন, আপনি আমার সাথে এত বড় গাদ্দারি কেন করলেন? কি গাদ্দারি করেছি? আপনি আমাকে হত্যার ষড়যন্ত্র করেছেন। কোথায়? এই যে আপনি কি লিখেছেন দেখেন। হযরত ওসমান চিঠি পড়ে তো ওনার মাথা, এ কি, আমি তো এটা লিখিনি, আমি তো ফাকবালুহু লিখেছি। কোথায় আপনি ফাকবালুহু লিখেছেন? এই যে ফাকতুলুহু লেখা পরিষ্কার। আপনি আমাকে হত্যার ষড়যন্ত্র করেছেন, আমি এটার প্রতিশোধ নিব। হযরতে ওসমান তাদেরকে শত বুঝাতে চেষ্টা করলেন, আমি এটা লিখিনি, আমি ফাকবালুহু লিখেছি। এটা কেউ ষড়যন্ত্র করে ফাকতুলুহু লিখেছে। মুনাফিকরা তো সব জানেই। ও ভাই, যেই লোকটা জাগ্রত তাকে কি কখনো ঘুম থেকে জাগানো যায়? জাগ্রত ব্যক্তি ঘুমের ভান ধরে পড়ে আছে, ওকে আপনি জাগাতে পারবেন না। প্রকৃতই যদি ঘুমে থাকে তবেই না জাগাতে পারবেন। এরা তো নিজেরাই এটা ষড়যন্ত্র করে লিখেছে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে শত বুঝাতে চেষ্টা করলেন। তারা বলল, আপনার সিল আছে এখানে, আপনি লিখেছেন ফাকতুলুহু, আমরা এটার প্রতিশোধ নিব। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিখের কিতাব খুলে দেখেন, পাগড়ি মাথায় দিয়ে তিনি ঘরের ছাদের উপরে উঠেছেন, আর এই দুষ্কৃতিকারী মুনাফিকরা চারিদিকে ঘিরে রেখেছে। হযরতে ওসমান একটা ভাষণ দিলেন, বললেন, আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা বলো তো দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর নাম ধরে ধরে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আব্দুর রহমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। 10 জনের নাম ধরে ধরে বলেছেন এরা জান্নাতি। ওই 10 জনের মধ্যে নবীজি আমার নামটাও বলেছিলেন। তোমরা কি জানো? মুনাফিকরা বলে, হ্যাঁ জানি। হযরতে উসমান বললেন, তোমরা কি জানো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কন্যা আমার বিবাহে ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। আরেক কন্যাকে বিবাহ করেছি, তিনিও ইন্তেকাল করেছেন। নবীজি বলেছেন, আমার যদি আরেকটা কন্যা থাকতো সেটাও আমি উসমানের কাছে দিতাম। হ্যাঁ জানি। তোমরা কি জানো মদিনায় পানির অভাব ছিল, মিষ্টি পানির অভাব ছিল, মানুষ পানির অভাবে মরছিল। একটা কূপ ছিল যেটার মধ্যে খাবার উপযোগী মিষ্টি পানি পাওয়া যেত। এক ইহুদি নারী ওই কূপের মালিক ছিল, সে ওই কূপের পানি দিতে রাজি না, বড় চড়া দাম হাঁকিয়েছে। এই মূল্যে এই কূপ খরিদ করাও সম্ভব নয়। নবীজি ঘোষণা দিলেন, ওই ইহুদি নারীর কাছ থেকে এই কূপটা যে খরিদ করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিবে, আমি মুহাম্মদ তার জন্য জান্নাতের সাক্ষী দিচ্ছি। তোমরা কি জানো আমি উসমান ওই কূপ খরিদ করে মুসলমানদের জন্য ওয়াকফ করেছি? মুনাফিকরা বলে, হ্যাঁ জানি। তবুও কি তোমরা আমাকে হত্যা করবে? হ্যাঁ, তবুও করব। এই হলো মুনাফিকদের আচরণ। মুহতারাম ভাইও, অবশেষে তো হযরতে ওসমানকে তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মম ভাবে শহীদ করে দিয়েছে। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মদিনায় ছিলেন না, উমরা করতে মক্কায় গিয়েছেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেই মুনাফিকদের একটা টিম তাড়াতাড়ি চলে গেল মক্কায়। গিয়ে আম্মা জানকে বলছে, আম্মা জান, কেঁদে কেঁদে, আম্মা জান, উসমানকে তো আলী শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। উসমানকে তো আলী শহীদ করে দিয়েছে, এবং আলী নিজে এখন খেলাফতের মাসনাদে বসে আছে, নিজে খেলাফত লাভ করার জন্য উসমানকে শহীদ করে দিয়েছে। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি? হ্যাঁ, আপনি খবর নিয়ে দেখেন। খবর নিয়ে দেখা গেল, হ্যাঁ, উসমান শহীদ হয়ে গেছেন, হযরতে আলী খেলাফতের মসনদে আছেন। লম্বা ইতিহাস। আমি যেটুকু মুনাফিকদের আচরণ আপনাদেরকে বুঝাতে চাই, অবশেষে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে
এমন মতানৈক্য সৃষ্টি হয়ে গেল আম্মা জান হযরতে আয়েশা, এক পর্যায়ে উভয়ের মধ্যে জিহাদের ঘোষণা এসে গেল। হযরতে আলীকে আম্মা জান বললেন, তাহলে জিহাদের ময়দানে আসো, মোকাবেলা জিহাদের ময়দানে হবে। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দলবল নিয়ে জিহাদের ময়দানে যাচ্ছেন। হযরতে আলীর বিরুদ্ধে জিহাদ করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষেও হাজার হাজার সাহাবী, আম্মা জান হযরতে আয়েশার পক্ষেও অনেক সাহাবী জিহাদের ময়দানে যাচ্ছেন। রাতের বেলা, শেষ রাত্রে হাবওয়া নামক একটি জায়গায় পার হচ্ছেন, একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠেছে। হযরতে আয়েশা বললেন, এটা কিসের আওয়াজ? মুনাফিকরা সবাই বলছে, আম্মা জান এটা কুকুরের আওয়াজ। জায়গাটার নাম কি? হাবওয়া। হযরতে আয়েশা বললেন, আমি আলীর বিরুদ্ধে জিহাদ করব না। কেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একদিন বলেছিলেন, আয়েশা একটা দিন এমন আসবে তুমি আলীর বিরুদ্ধে তলোয়ার উঠাবে এবং তুমি যখন তার বিরুদ্ধে লড়াই করতে চলবে, রাস্তায় হাবওয়া নামক একটি জায়গায় কুকুর ঘেউ ঘেউ করবে, ওই লড়াইয়ের মধ্যে আলী হকের উপরে থাকবে, তুমি বাতিল। আলী হকের উপরে থাকবে। আমার সুস্পষ্ট হয়ে গেছে যে আমি হকের উপরে নাই, আলী হকের উপরে আছে। মুহতারাম ভাইও, জটিল মাসআলা মনে রাখেন, সাহাবায়ে কেরামের সমালোচনা করবেন না, সাহাবায়ে কেরামের সমালোচনা করবেন না। আস-সাহাবাতু কুল্লুহুম আদুলুন, সাহাবায়ে কেরাম সবাই ন্যায়, নিষ্ঠা, ইনসাফের পরাকাষ্ঠা। আসহাবী কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকা তুল্য, যাকে অনুসরণ করবে তুমি জান্নাত পেয়ে যাবে। দেখেন, যখনই বুঝে আসলো আলী হকের উপরে, আমি হকের উপরে নেই, তিনি বললেন আমি জিহাদ করব না। সন্ধির প্রস্তাব পাঠালেন, অথচ হযরতে আয়েশাই কিন্তু জিহাদের ডাক দিয়েছেন। ময়দানের এক প্রান্তে হযরতে আলী, এক প্রান্তে হযরতে আয়েশা, হাজার হাজার সৈন্যবাহিনী। ময়দানের মাঝখানে পরামর্শ বৈঠক, সুলাহনামা, সন্ধি চুক্তির জন্য তিনজন তিনজন করে বসে গেলেন। সারা দিনের সন্ধি হলো এবং এই সিদ্ধান্ত হলো যে জিহাদ হবে না, লড়াই হবে না। রাতের বেলা এখানে অপেক্ষা করে, যেহেতু রাত্র হয়ে গেছে, পরদিন যে যার জায়গায় চলে যাবে, আলী হকের উপরে আছে, আলীর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, ফয়সালা হয়ে গেল। মুনাফিকরা দেখছে, এখন যদি আয়েশা আর আলীকে মিলতে দেওয়া হয়, তাহলে কালকেই তো আমাদেরকে একটা একটা করে ধরে ধরে জবে করবে, মিলতে দেওয়া যাবে না। তারিখের কিতাব খুলেন, দেখেন এই মুনাফিকরা রাতের বেলা গভীর রজনীতে যখন দুই পক্ষ ঘুমিয়ে পড়েছে, পরদিন চলে যাবে, যুদ্ধ হবে না, জিহাদ হবে না, গভীর রজনীতে মুনাফিকরা দুই ভাগে বিভক্ত হলো। কিছু হযরতে আলীর তাবুর দিকে চলে গেল, কিছু হযরতে আয়েশার তাবুর দিকে চলে গেল। এবার ওই দলের মুনাফিকগুলো বড় বড় পাথর এবং অগ্নি গোলা বারুদ হযরতে আয়েশার তাবুর দিকে নিক্ষেপ করতে শুরু করলো, আর এদিক থেকে মুনাফিকরা হযরতে আলীর তাবুর মধ্যে গোলা বারুদ নিক্ষেপ করতে শুরু করলো। এখন হযরতে আলীর পক্ষের সাহাবায়ে কেরাম তারা বলছে, কি এত বড় গাদ্দারি! ফয়সালা হয়ে গেল, সন্ধি হয়ে গেল, জিহাদ হবে না, এখন আয়েশার দল আমাদের উপরে হামলা করছে। আর আয়েশার দলের লোকেরা, ওনারা বলছেন এত বড় গাদ্দারি, সিদ্ধান্ত হলো কোনো জিহাদ হবে না, যুদ্ধ হবে না, আলীর দলের লোকেরা অতর্কিত আমাদের উপরে হামলা করছে। এই অন্ধকারের মধ্যে সবাই উন্মুক্ত তলোয়ার নিয়ে বের হয়ে গেল, ময়দানের মাঝখানে চলে আসলো, মুহূর্তের মধ্যে হাজার হাজার লাশ পড়ে গেল। মুহতারাম ভাইও, মুনাফিকদের বিভৎস চিত্রটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। বর্তমান দুনিয়াতে মুনাফিকে ভরে গেছে, মুনাফিকে ভরে গেছে। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই, আমাদের এই স্বাধীন বাংলাদেশ, আমরা শান্তিকামী মুসলমান, ইসলামের মধ্যে কোনো সন্ত্রাস নেই, কোনো জঙ্গিবাদ নেই, ইসলামের মধ্যে কোনো সাম্প্রদায়িক কোনো উগ্রতা নেই। আমরা এখানে হিন্দু, মুসলিম, অন্যান্য অমুসলিম যারা আছে তাদের সাথে আমরা মিলেমিশে চলছি। কোথাও তো কোথাও দাঙ্গা নেই, কারো উপরে কেউ হামলা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিমাউহুম কাদিমাইনা ওয়া আমওয়ালুহুম কাআমওয়ালিনা, যে সমস্ত অমুসলিমরা তোমাদের দেশে বসবাস করে তাদের রক্ত তোমাদের রক্ত, একই রক্ত, তাদের সম্পদ তোমাদের সম্পদ, একই সম্পদ। একজন মুসলমানের সম্পদ আরেকজন মুসলমানের কাছে যেমন মূল্যবান, একজন অমুসলিমের সম্পদও এতটাই মূল্যবান। একজন মুসলমানের খুন আরেকজন মুসলমানের কাছে যতটা দামি, একজন অমুসলিম যে আমাদের দেশে অনুমতি সাপেক্ষে আছে তার খুনও আমার কাছে অতটাই দামি। যদি অন্যায়ভাবে কেউ তাকে খুন করে, তার দায়ে মুসলমানকেও খুন করে দেওয়া হবে। সমান সমান ভাই ভাই হয়ে থাকবে, তাদেরকে দাওয়াত দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আচরণ প্রদর্শন করে গেছেন, সাহাবায়ে কেরাম প্রদর্শন করে গেছেন। রহমতের রাসূলের উম্মত হয়ে আমরাও এই অমুসলিমদের সাথে বরাবর এই আচরণ প্রদর্শন করে যাচ্ছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান কিছু মুনাফিক
মধ্যস্থতাকারী, এরা ষড়যন্ত্র করে এই হিন্দু মুসলিমের সাথে আমাদের দাঙ্গা লাগিয়ে একটা অশান্তি সৃষ্টি করার পায়তারা সৃষ্টি করছে। মোহতারাম ভাইও, আমি যে কথা বলতে চাই, আজকের এই ভরা মজলিস থেকে আমার এই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এই আবদারটুকু বলতে চাই যে আমরা মুসলমান। নবীজি বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলমান তো ওই ব্যক্তি যার জিহ্বা এবং হাত দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না। আমরা এই শিক্ষা পেয়েছি, এই শিক্ষার উপরে অটল আছি। না হলে আমাদের পাশের দেশে কত ধরনের সহিংসতা, আমাদের ভাইদেরকে মায়ানমারে কিভাবে গুলি করে মারা হচ্ছে, ভারতে কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে মারা হচ্ছে। আমরা যদি অসহিংস হতাম, আমাদের মধ্যে উগ্রবাদ থাকতো, তাহলে আমরা ওদেরকে পাঠা যেভাবে বলি দেয় এভাবে বলি দেওয়ার শক্তি আমাদেরও ছিল। কিন্তু আমরা দেই নাই, আমরা কোনো উগ্রতায় বিশ্বাসী নই। আমরা তো শান্তিকামী মুসলমান। মাঝখানে কেউ মুনাফিকি করে আজকে ষড়যন্ত্র করে হিন্দুদের সাথে আমাদের ঝগড়া বাঁধিয়ে এখন বিভিন্ন ভাবে আমাদেরকে উস্কিয়ে দিচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবদার রাখতে চাই, আপনি ওই তৃতীয় পক্ষ, ওই মুনাফিকটাকে চিহ্নিত করেন। যদি আপনি না পারেন, আমাদেরকে দায়িত্ব দেন, আমরা এদেরকে দমন করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, সময় সংক্ষিপ্ততার কারণে মুনাফিকদের চিত্র আমি চিত্রায়িত করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই মুনাফিকদের চেহারা আরো উন্মোচিত হবে। দোয়া করেন যেন এই মুনাফিকরা উন্মোচিত হয়, তারা চিহ্নিত হয়, আমাদেরকে যেন বিশ্ববাসী ভুল না বুঝে। আমরা শান্তিকামী মুসলমান, নবীজির আদর্শের উপর আমরা প্রতিষ্ঠিত আছি। ওই তৃতীয় পক্ষ কুলাঙ্গার, এগুলোকে যদি চিহ্নিত করা যায়, তাহলে এদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। বিশ্ববাসীর সামনে এদের চেহারাকে উন্মোচিত করে দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই ইসলামের আদর্শ, ঈমানের আদর্শের উপরে প্রতিষ্ঠিত থেকে খাঁটি ঈমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার গ্রহণ তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি